আজকে আমরা এই দুইটা প্রমাণ প্রথমে দেখবো, দেন হচ্ছে হাইপারবোলিক ফাংশনের ক্ষেত্রে কিভাবে ল্যাপ্লাস ট্রান্সফর্মের সূত্রটা হয় সেটা দেখবো। তবে আমি এখন যা দেখাচ্ছি এগুলো কি, ওই যে 8টা যে বেসিক ফর্মুলা, আমি জানি না আপনারা বাসায় একটু দেখেছেন কিনা 8টা ফর্মুলা, মেইন যে মেজর যে 8টা ফর্মুলা আমরা বলছিলাম ফান্ডামেন্টাল ফর্মুলা, সে 8টা ফর্মুলা জানতেই হবে। তো এখন এটা করার জন্য আমি একটু রাফেও মনে গিয়েছিলাম, রাফে যাওয়ার পরে কারেন্ট চলে গেছিল, তাই না? এই যে এখানে খালি জায়গাটাতে জি স্যার। যদি স্মৃতিশক্তি ইয়া না করে থাকে, মানুষের প্রতারণা না করে। হ্যাঁ স্যার, এই জাস্ট এইটা লিখছিলেন স্যার, তারপরে হচ্ছে স্যার নাই হয়ে গেছে। সো ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ e টু দ্য পাওয়ার at সমান হচ্ছে 1/s মাইনাস a, যেটা আমরা অলরেডি প্রমাণ করেছি, তাই না? জি স্যার। e টু দ্য পাওয়ার at কে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে হবে 1/s মাইনাস a। তাহলে এখান থেকে একটা সিদ্ধান্ত নেওয়ার আছে এরকম, যে যেমন দেখেন e টু দ্য পাওয়ার at হলে এখানে হয় 1/s মাইনাস a, দ্যাট মিন্স t এর সাথে যেটা থাকে, t এর সাথে কি আছে এখানে দেখেন তো, a, সেজন্য এখানে হয়েছে 1/s মাইনাস a। ফর এক্সাম্পল আমি যদি একটু ক্লারিফাই করার জন্য, যদি এরকম হয় আপনার, দেখো আপনাকে বলা হলো যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ e টু দ্য পাওয়ার 3t বের করে, তাহলে সূত্রের সাথে কি হওয়া উচিত? 1/s মাইনাস 3। আচ্ছা, যদি আপনাকে বলা হয় যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ e টু দ্য পাওয়ার মাইনাস 2t বের করেন, তাহলে হওয়া উচিত কিনা দেখেন তো 1/s প্লাস 2 হওয়া উচিত কিনা? জি স্যার। s মাইনাস আর a এর ভ্যালু -2, তাহলে মাইনাস মাইনাস তখন প্লাস 2। দ্যাট মিন্স t এর সাথে যেটা সেটাই হচ্ছে a, t এর সাথে যেটা মাল্টিপ্লাই আছে সেটাই a, সেই এটা কার থেকে সাবট্রাক্ট হয়? s থেকে সাবট্রাক্ট, রাইট? জি স্যার। এইটুকু জানলেই হবে, তাহলে এই দুইটা থিওরি, দুইটা প্রুফ একসাথে আমরা করে ফেলবো। এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে এখানেই আমার এটা কাজে লাগবে। আমাকে না বুঝলে কিন্তু বলবেন, হ্যাঁ, যে যে জায়গাটা না বুঝেন, স্যার আমরা বুঝতে পারছি না বা সামথিং। সো আমরা চাইলে দেখেন তো এরকম লিখতে পারবো নিশ্চয়ই, যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ e টু দ্য পাওয়ার i/at সমান দেখেন তো 1/s মাইনাস ia কি লেখা যাবে কিনা সেটা বলুন। জি স্যার। e টু দ্য পাওয়ার at এর ক্ষেত্রে কি হয়? 1/s মাইনাস a, আর এখানে আছে কি টু দ্য পাওয়ার i/at, তাহলে a এর ভ্যালুটা এখানে মূলত কত? ia, তাহলে হবে কি 1/s মাইনাস a বলতে i। বুঝতে পেরেছেন কি? জি স্যার। আচ্ছা, নিচে যদি আমরা কমপ্লেক্স নাম্বার না রাখতে চাই কি করতে হয়? উপর নিচে ওই নিচের অনুবন্ধী দিয়ে গুণ, অনুবন্ধী দ্বারা তার কমপ্লেক্স কনজুগেট যে আছে, কনজুগেট দ্বারা কি করতে হয়? মাল্টিপ্লাই করতে হয়। তাহলে দেখেন এখানে নিচে কমপ্লেক্স নাম্বারটা আছে কি s মাইনাস ia, তাহলে তার কনজুগেট হচ্ছে s প্লাস ia। তাহলে s প্লাস ia দ্বারা নিউমারেটর ডিনোমিনেটর দুইটাকে আমরা সাবট্রাক্ট করব। আমার পাখিগুলো আমরা বেশি রাগারাগি করছে। তাহলে s প্লাস ia, এখন দেখেন তো এই যে নিচের অংশটা কি a প্লাস b ইন্টু m মাইনাস b আকারে আছে কিনা? নিচের টার্মটা, নিচের টার্মটা কি a প্লাস b ইন্টু m মাইনাস b আকারে আছে না? জি স্যার। জি স্যার। এটাকে a স্কয়ার মাইনাস b স্কয়ার করা যাবে, তার মানে s স্কয়ার মাইনাস i স্কয়ার ইন্টু a স্কয়ার। i স্কয়ারের ভ্যালু কি -1 না? জি স্যার। তাহলে মাইনাস মাইনাসে প্লাস a স্কয়ার লেখা যাবে কি? জি স্যার। তাহলে এখন নিশ্চয়ই এটাকে আংশিক ভগ্নাংশে দেখেন তো এরকম ভাঙতে পারবো কিনা, তাহলে লিখতে পারবো কিনা? প্লাস i ইন্টু, দেখেন তো এটাকে এরকম লেখা যাবে কিনা চাইলে? না গেলে বলেন যে স্যার বলা লাভ যাবে না, কারণ এটাকে হচ্ছে কি আংশিক ভগ্নাংশ সূত্রটা কোনটা ইউজ করেছি দেখেন, ওই যে a প্লাস b বাই c ইকুয়ালস টু কি a বাই c প্লাস b বাই c, সেই ফর্মুলাটা, যে s বাই পুরো টার্মটা লিখতে পারবেন প্লাস i a ডিভাইডেড বাই পুরো টার্মটা লিখতে পারবেন। তাহলে s বাই s স্কয়ার প্লাস s স্কয়ার প্লাস আইটাকে আমি জাস্ট সামনে রেখে দিলাম, তাহলে a বাই s স্কয়ার প্লাস s স্কয়ার। আপনি লসাগু নেন, দেখেন আবার এটা আগের লাইনে ফিরতে পারবেন। জি স্যার। তাহলে এটা কার ভ্যালু পেয়েছি? মূলত ল্যাপ্লাস e টু দি পাওয়ার ai/at। এটাকে একটু নাম্বারিং করে নিচ্ছি। দিস ইজ আওয়ার ইকুয়েশন নাম্বার 1। 1টা এইভাবে দিচ্ছে এখানে,
ইচ্ছা করে, কারণ আবার আই আর 1 এর মধ্যে একটু প্যাচ লেগে যেতে পারে। ঠিক আছে, এখন কমপ্লেক্স নম্বরে একটা সূত্র নিশ্চয়ই আপনারা জানতেন, আমি নিশ্চিত আপনারা জানতেন যে উই নো দ্যাট। দেখেন আমি সূত্রটা, আচ্ছা সূত্রটা লেখার আগে জাস্ট থিটা আকারে লিখি প্রথমে, তাহলে সুবিধা হবে আপনাদের। দেখেন তো এই সূত্রটা আপনারা কমপ্লেক্সে জানতেন কিনা, একটু রাফ হিসেবে দেন। আই থিটা সমান cos থিটা প্লাস আই sin থিটা। আমি কমপ্লেক্সে একটা আলোচনা করেছি এটা, জি স্যার। আমার যদি ভুল না হয়ে থাকে। জি স্যার, কত আই থিটা সমান হচ্ছে cos থিটা প্লাস আই sin থিটা। আচ্ছা, তাহলে এই ফর্মুলাটা দেখেন যদি আমরা এখানে অ্যাপ্লাই করি, আমরা কি চাইলে এরকম লিখতে পারবো কিনা যে উই নো দ্যাট e to the power I at equals to, দেখেন তার সাথে যদি কম্পেয়ার করেন, এখানে অ্যাঙ্গেলের জায়গাতে কি আছে, থিটার জায়গাতে এখানে কি আছে, এটি। জি স্যার। আই এর সাথে যেটা থাকে সেটা থিটা, তাহলে এখানে আই এর সাথে কি আছে, এটি না? জি স্যার। তাহলে হওয়া উচিত কি cos এটি প্লাস আই sin এটি হওয়া উচিত কি? e to the power I theta সমান যদি cos theta plus I sin theta হয়, তাহলে e to the power I t সমান হওয়া উচিত cos t plus I sin t। এখন উভয় দিকে যদি আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম নিয়ে নিই এখানে বোথ সাইডে, তাহলে লেফট হ্যান্ড সাইডে ল্যাপ্লাস ট্রান্সফর্ম নিলে আসবে কি ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ e to the power I at, আর রাইট হ্যান্ড সাইডে যদি ল্যাপ্লাস ট্রান্সফর্ম নিতে তাকেও নিতে হবে, এটাকেও নিতে হবে। সো প্রথমটাকে যদি নেই ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ cos t প্লাস আই, যেহেতু ইমাজিনারি নাম্বার আমি তাকে বাইরে রাখছি, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ সাইন। আমরা যদি এটাকে ধরে নিই ইকুয়েশন নাম্বার 2, দিস ইজ ইকুয়েশন নাম্বার 2। দেখো তো ইকুয়েশন 1 এবং 2 কে যদি একসাথে চিন্তা করেন, দেখেন এই যে ইকুয়েশন 1 এর রাইট হ্যান্ড সাইডে যেটা আছে এটা কার ভ্যালু, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ e to the power i t এর ভ্যালু, তাই না? আবার ইকুয়েশন 2 এর রাইট হ্যান্ড সাইডে যেটা আছে এটা এই ভ্যালুটা কার, এটাও ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ e to the power i t এর ভ্যালু। তাহলে ইকুয়েশন 1 এবং 2 কে যদি একসাথে চিন্তা করি, আমরা কি বলতে পারবো কিনা যে এই রাইট হ্যান্ড সাইড, ইকুয়েশন 1 এর রাইট হ্যান্ড সাইড এবং ইকুয়েশন 2 এর রাইট হ্যান্ড সাইড দে আর ইকুয়াল? জি স্যার। যেহেতু এটাও ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ e to the power i t এর ভ্যালু, সেও হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ e to the power i t এর ভ্যালু, তাহলে এই দুইটা ভ্যালু নিশ্চয়ই সমান। জি স্যার। আর জিনিসটা অনেকটা এরকম যে x equals to y, আবার দেওয়া আছে x equals to 2, তাহলে কি বলা যাবে কিনা y equals to 2, আর তখন রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সমান। তাহলে সেই লজিকটা যদি আমরা এখানে অ্যাপ্লাই করি, যে আমরা বলতে পারি যে from 1 and 2, from 1 and 2 we have or we get, একই কথা। তাহলে আমরা এই রাইট হ্যান্ড সাইড সমান লিখতে পারি এই রাইট হ্যান্ড সাইড, আমরা লিখতে পাচ্ছি মূলত যে লেফট হ্যান্ড সাইড ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ cos at plus I Laplace transform of sin at, which equals to s by s square plus a square plus I into a by s square। এবং আপনারা উচ্চ মাধ্যমিকে নিশ্চয়ই কমপ্লেক্স নম্বরে পড়েছেন যে বাস্তব ও অবাস্তব অংশগুলোকে সমীকৃত কিভাবে করতে হয়, তাই না? তাহলে আমরা চাইলে এখানে কি লিখতে পারবো কিনা দেখেন, যে ইকুয়েটিং দ্য রিয়েল এন্ড ইমাজিনারি পার্ট, আগে যেটাকে বাংলাতে বলতেন সমীকৃত করা, এখানে বলছি ইকুয়েটিং দ্য রিয়েল এন্ড ইমাজিনারি পার্ট, ইকুয়েটিং দ্য রিয়েল এন্ড ইমাজিনারি পার্ট। তাহলে ইকুয়েটিং যদি করি, দেখেন লেফট হ্যান্ড সাইডে রিয়েল পার্ট কি আছে, লেফট হ্যান্ড সাইডে রিয়েল পার্ট তো বুঝেন যেখানে আই নেই, স্যার লেফট হ্যান্ড সাইডে আছে ল্যাপ্লাস অফ cos at, তাহলে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ cos at, which equals to হবে কি রাইট হ্যান্ড সাইডের কি রিয়েল পার্ট, তাই না? তাহলে রাইট হ্যান্ড সাইডের রিয়েল পার্ট কি, s square plus square, and আর পরবর্তীটা sin ইমাজিনারি পার্ট কে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ sin at, আর রাইট হ্যান্ড সাইডে ইমাজিনারি পার্ট হচ্ছে a square plus সরি a by s square plus b square। এখানে দুইটা প্রমাণিত হয়েছে কিনা, আমাকে কি এই দুইটা জিনিস প্রমাণ করতে বলা হয়েছিল কিনা? জি স্যার। দুইটা প্রমাণ কি একসাথে হয়ে গেছে আমার? দেখেন আমাকে এটাই প্রমাণ করতে বলা হয়েছিল যে cos at কে
যে cos AT কে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে হবে s বাই s স্কয়ার প্লাস s স্কয়ার, sin AT কে ল্যাপ্লাস করলে হবে a বাই s স্কয়ার প্লাস s স্কয়ার। বুঝতে পেরেছি কি? জি স্যার। রিয়েল পার্ট দুইটা কমপ্লেক্স নাম্বার তখনই সমান হয় যদি রিয়েল পার্ট ইকুয়াল হয় এবং ইমাজিনারি পার্ট ইকুয়াল হয়, আদারওয়াইজ দে আর নট ইকুয়াল। আমি ক্লিয়ার? এবং আপনাদের দেখেন মনে আছে কিনা গত কমপ্লেক্স যখন পড়াচ্ছিলাম তখন বলেছিলাম এবং সূত্রটাও মনে লিখে দিয়েছিলাম মেবি, তখন বলেছিলাম যে ট্রিকোনোমেট্রিক ফাংশন, এক্সপোনেনশিয়াল ফাংশন এন্ড হাইপারবোলিক ফাংশন দে আর রিলেটেড টু ইচ আদার, তারা প্রত্যেকের সাথে সম্পর্কযুক্ত। যে হাইপারবোলিক ফাংশনকে ত্রিকোণমিতিক ফাংশনের মাধ্যমে রিপ্রেজেন্ট করানো যায়, ইভেন হাইপারবোলিককে এক্সপোনেনশিয়ালের মাধ্যমে রিপ্রেজেন্ট করানো যায়, ত্রিকোণমিতিক ফাংশনকেও এক্সপোনেনশিয়ালের মাধ্যমে রিপ্রেজেন্ট করানো যায়। তার মানে কি তিনটা জিনিসই একটা আরেকটার সাথে কি সম্পর্কযুক্ত, রাইট? তাহলে এই লজিকটা একটা সূত্র আছে এরকম, এই সূত্রগুলো কাজে লাগিয়ে যে হাইপারবোলিকের ক্ষেত্রে যে সূত্র, আপনারা যদি কোশ্চেনটা যদি এরকম হয় যে প্রুভ দ্যাট, আচ্ছা প্রশ্নটা একটু পরে লিখছি, আমি একটু সূত্রটা আগে লিখে নিই। হ্যাঁ, এটা সূত্র একটু জানতে হবে আপনাদেরকে। ফর্মুলা নাম্বার 1, একটা সূত্র হচ্ছে সাইন হাইপারবোলিক থিটা। সাইন হাইপারবোলিক থিটা মানে হচ্ছে e টু দ্য পাওয়ার থিটা মাইনাস e টু দ্য পাওয়ার মাইনাস থিটা ডিভাইড বাই 2। আর cos হাইপারবোলিক থিটার সূত্র হচ্ছে e টু দ্য পাওয়ার থিটা প্লাস e টু দ্য পাওয়ার মাইনাস থিটা ডিভাইড বাই 2। এর দুইটার মধ্যে পার্থক্য কি? শুধু প্লাস মাইনাস না, সাইনের ক্ষেত্রে মাইনাস আর cos এর ক্ষেত্রে প্লাস। তাহলে এই দুইটা সূত্র জানলেই হয়ে যাবে। হ্যাঁ, এখন আমরা একটু প্রমাণ কোশ্চেনটা নিয়ে কথা বলি, যেটা প্রমাণ করতে চাই মূলত। প্রুভ দ্যাট 1 the Laplace transform of sin hyperbolic AT which equals to a by s square minus s square, আর টুতে হচ্ছে Laplace transform of cos hyperbolic AT which equals to s by s square minus s square. ওকে, আমরা দুটোকে প্রমাণ করতে চাই। বাজরিগর এত কেচার মেচার করে এটা কিনে এমন বিপদে হয়ে গেছি বলে সারাটা দিন রাত কেচার মেচার করে। You know that sin hyperbolic AT, যেমন দেখেন sin hyperbolic থিটার সমান কি বলছি, e টু দ্য পাওয়ার থিটা মাইনাস e টু দ্য পাওয়ার মাইনাস থিটা ডিভাইড বাই 2, তাই না? জি স্যার। sin hyperbolic AT সমান কি এরকম হওয়া উচিত কিনা দেখেন, e টু দ্য পাওয়ার AT মাইনাস e টু দ্য পাওয়ার মাইনাস AT ডিভাইডেড বাই 2। জি স্যার। রাইট? জি স্যার। জাস্ট এই ফর্মুলাটা ইউজ করেছি, থিটার জায়গা দেখেন AT আছে, তাহলে থিটার জায়গাতে AT বসবে। এখন দেখেন বোথ সাইডে যদি আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম নেই, তাহলে লেফট হ্যান্ড সাইডে ল্যাপ্লাস ট্রান্সফর্ম নিলে আসবে কি ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ sin hyperbolic AT। আর রাইট হ্যান্ড সাইডে যখন ল্যাপ্লাস ট্রান্সফর্ম নিব, দেখেন এই হাফটা কি এখানে গুণাকারে আছে না, এই হাফটাকে চাইলে আমরা বাইরে চিন্তা করতে পারবো কিনা, যেটা একটা কনস্ট্যান্ট। আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম করবো কাকে, মূলত এই দুইটাকে। তাহলে আমরা লিখতে পাচ্ছি যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ e টু দ্য পাওয়ার AT মাইনাস e টু দ্য পাওয়ার মাইনাস AT সেকেন্ড ব্র্যাকেট। বুঝতে পেরেছেন কি এ পর্যন্ত? পর্যন্ত যদি বুঝেন লেফট হ্যান্ড সাইড নিয়ে আমার কোনো সমস্যা নেই, একটা লাইন লিখে নিই, পরের লাইনে লাগবে না। হাইপারবোলিক AT which equals to half the constant থাকুক। এখন তো ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ e টু দ্য পাওয়ার AT, e টু দ্য পাওয়ার AT কে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে কি 1 বাই s মাইনাস a হয় কিনা? জি স্যার। আমরা জানি মাইনাস, তাহলে e টু দ্য পাওয়ার মাইনাস AT কে করলে ল্যাপ্লাস করলে কি আসবে? 1 বাই s প্লাস 80 s প্লাস a, s 80 মিলে s প্লাস, তাহলে হাফ থাকুক। এখান থেকে লসাগু কি নেওয়া যাবে দুইটার মধ্যে?
স্কয়ার প্লাস মাইনাস স্কয়ার। লসাগু যদি s প্লাস a ইনটু s মাইনাস a, তাই না? জি আর স্যার। s প্লাস a ইনটু s মাইনাস a মানে কি? s স্কয়ার মাইনাস স্কয়ার। আচ্ছা আমি একটা লাইন ভেঙে লিখি, পরের লাইনে লিখবো। হ্যাঁ, তাহলে দেখেন এখানে লসাগু নিলে এখানে আসবে কি s প্লাস a মাইনাস, এটাকে গুণ করতে হবে, তাহলে মাইনাস s মাইনাস a মাইনাস a প্লাস। আজকে যদি বাকিরা কেউই কথা বলছেন না, সন্দীপ থেকে শুরু করে আমার স্ক্রিনে তিনজনকে দেখাচ্ছে, জারিন, সন্দীপ, তাসমিয়া। তো তাসমিয়া স্যার বলছেন আসি স্যার, ফার্স্টে দিকে স্যার নেট একটু প্রবলেম করছিল স্যার, এখন আসি স্যার। তাহলে দেখুন তো এখানে s s ক্যান্সেল করে দেওয়া যাবে কিনা? জি স্যার। তাহলে উপরে থাকি কি a প্লাস a মিন্স 2a, তাহলে 2a 2 আর এখানকার 2 ক্যান্সেল করে দেওয়া যাবে কিনা উপরে নিচে? জি স্যার। তাহলে উপরে থাকি কি আপনার শুধু a, আর নিচে হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b মানে শুধু a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে দেখেন তো প্রথম প্রমাণটা হয়েছে কিনা? জি স্যার। সাইন হাইপারবোলিক এটিকে ল্যাপ্লাস করলে হবে a বাই s স্কয়ার মাইনাস s স্কয়ার। তাহলে সাইন যদি পারা যায় পরেরটা পারা যাবে কিনা? cos, জি স্যার পারা যাবে। cos এর ক্ষেত্রে প্লাস, তারপর একটু লিখে দিই, জাস্ট আমি লিখে দিই আর কি, তো যে আমরা জানি যে cos হাইপারবোলিক এটির সমান আমরা এটা জানি যে e টু দ্য পাওয়ার হাফটাকে সামনে চিন্তা করছি, হ্যাঁ, e টু দ্য পাওয়ার 80 প্লাস e টু দ্য পাওয়ার মাইনাস মাইনাস 80। এদিকে যদি ল্যাপ্লাস ট্রান্সফর্ম নিয়ে নিই, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ cos হাইপারবোলিক 80 half Laplace transform of e to the power 80 plus e to the power minus 80. So half থাকুক, e to the power 80 কে ল্যাপ্লাস করলে হয় 1 by s minus a, আর এটাকে করলে আসবে 1 by s plus a। প্লাসে আপনি লসাগু নেন দুইটার মধ্যে, লসাগু নিলে আগে একটু আগে দেখেছি এটা হয় s স্কয়ার মাইনাস s স্কয়ার লিখে, তাই না? এখানে আসবে s plus a plus s minus a। মাইনাসে তাহলে a কেটে দেন, a কেটে দিলে থাকবে কি 2s থাকবে না উপরে এবার? জি স্যার। তাহলে 2 2 2s পরে আছে, এটাও কাটা দিয়ে দেওয়া যায়, তাহলে থাকি কি s বাই s স্কয়ার মাইনাস s স্কয়ার। দেখেন তো পজিটিভটা প্রমাণিত হয়েছে কিনা? জি স্যার। স্যার একটু যদি স্যার উপরে স্যার তুলতেন স্যার মানে ভালো হইতো আমার জন্য স্যার, একটা জায়গা মিস করছি স্যার। কোথায় বলেন তো? স্যার আরেকটু উপরে স্যার, মানে ফার্স্ট লাইনটা স্যার এখানে আচ্ছা সূত্রটা লেখা হয় নাই স্যার ফার্স্টে। sin হাইপারবোলিক থিটা ইকুয়ালস টু হচ্ছে, মানে sin কে এক্সপোনেনশিয়ালের মাধ্যমে রিপ্রেজেন্ট করা হয় sin হাইপারবোলিক কে। ইভেন sin cos কেও করা যায়, sin থিটা cos থিটা কে, তখন সেক্ষেত্রে কমপ্লেক্স নাম্বার আকারে আসে। স্যার আপনি তো দুইটা একসাথে প্রুফ করছেন, ইন্ডিভিজুয়াল প্রুফ যদি এক্সামে দেন তখন কি এইভাবে একসাথেই করব না? একসাথে করে তখন আপনি একটাকে বের করে নিয়ে আসবেন। না এগুলো কি ইন্ডিভিজুয়াল প্রুফ আছে? যেমন ইন্ডিভিজুয়াল করা যায়, ইন্ডিভিজুয়াল করা যায়, কিন্তু ইন্ডিভিজুয়ালটাতে এখান থেকে সময় বেশি লাগবে। এই যে এখানে দুইটা একসাথে করছি না ম্যাডাম? জি স্যার। এখানে দুইটা একসাথে করছিলাম তো, তাই না? দুইটা একসাথে করতে যে সময় লেগেছে আপনি একটা করতে এর থেকে বেশি সময় লাগবে। ইন্ডিভিজুয়াল যে ফর্মুলা আছে কারণ এটা একটু ডিফিকাল্ট, ইমপ্লিকেশনের সূত্রটাই সরাসরি মনে রাখতে হয়, ঠিক আছে? আপনাদের আমি বলি, আপনাদেরকে তো আমি ইয়াটা সফট কপিটা দিয়েছি বইয়ে, তাই না? বইয়ের সফট কপিটা দিয়েছি ক্লাসরুমে। জি স্যার। আর করেছেন কিনা জানি না, ক্লাসরুমে অলরেডি আমি দিয়ে দিয়েছি। এখানে প্রুফটা দেখেন, ইন্ডিভিজুয়াল প্রুফটা আছে পেজ নং 11 এ, হ্যাঁ পেজ নং 11, পেজ 11। এখানে সরাসরি সূত্র শিখতে হয়, ইন্টিগ্রেশন অফ এত থাকলে সূত্রই হচ্ছে এটা। দরকার কি এত সূত্র, সরাসরি সূত্র শিখার, এত বিশাল করে সূত্র শিখার, যদি আমি সিম্পলি ই টু দ্য পাওয়ার আইইটি সূত্র দিয়ে করতে পারি, তাই না? আমার কাছে এটা সহজ মনে হয়েছে, সেজন্য আমি এই মেথডটা ইউজ করেছি, মানে অ্যাপ্লাই করেছি। এখন পর্যন্ত যে আলোচনা হয়েছে প্রশ্ন আছে কি? না স্যার, sin 80 টা একটু বোঝানো যাবে? কোনটা? প্রথমটা স্যার, যে sin 80। sin হাইপারবোলিক 80 না sin 80? না, জাস্ট sin 80 টা। হ্যাঁ, আবার একটু যদি বলতেন। ম্যাডাম এই প্রুফটার কথা বলছেন, তাই না? জি স্যার। আচ্ছা, এখন আপনি আমাকে বলেন ই টু দ্য পাওয়ার 80 কে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে কি হয়? 1 বাই s মাইনাস a না? জি স্যার। আচ্ছা, তাহলে এখন বলেন ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ
তাহলে ই টু দ্য পাওয়ার আই টি কে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে নিশ্চয়ই 1/s মাইনাস আই এ হওয়া উচিত, কারণ টি এর সাথে যেটা থাকে সেটাই তো এ নাকি। ও জি স্যার বুঝছি। তাহলে আবার আমরা যদি এখান থেকে কমপ্লেক্স সরাতে চাই নিচ থেকে, তাহলে তার কি করতে হয়, তার অনুবন্ধী দ্বারা গুণ করতে হয় না হরলবকে। জি স্যার। তাহলে তার অনুবন্ধীকে s মাইনাস আই এর কমপ্লেক্স কনজুগেট হচ্ছে s প্লাস আই এ, এস প্লাস আই এ। তাহলে সেটা দ্বারা নিউমারেটর ডিনোমিনেটর দুইটাকে মাল্টিপ্লাই করলাম, তাহলে উপরে s আচ্ছা প্লাস। স্যার এই জায়গাটাই স্যার বুঝছি। বুঝছেন এবার? হ্যাঁ জি স্যার থ্যাংক ইউ। তারপর এটা তো ওই যে ই টু দ্য পাওয়ার আই থিটা সমান cos থিটা প্লাস আই sin থিটা সূত্রটা, যেটা কমপ্লেক্সে আলোচনা হয়েছে, এবং এটা আমার জন্য একটু সুবিধা হয়েছে যেহেতু কমপ্লেক্স আমিই পড়িয়েছি। প্রশ্ন আছে আগেরটা নিয়ে আর ম্যাডাম? জি না স্যার। কোনো একজন প্রশ্ন করলে লাভটা হয় সবার, যদি কেউ ক্লাস করেন মনোযোগ দিয়ে। আর কেউ যদি অডিও ভিডিও অফ করে চলে যান সেটা অন্য বিষয়। যদি কেউ ক্লাস করেন তাহলে প্রশ্ন করলে লাভ। এই যে দেখেন আমার কাছে এখন এই মুহূর্তে 35 জন ক্লাস করছে, কিন্তু অলরেডি অ্যাটেন্ডেন্স 43 চলে আসছে অলরেডি। আচ্ছা স্যার সবগুলোর তো প্রুফ দেখেছেন, টি টু দি পাওয়ার এন এর একটু যদি বলে দিতেন। ই টু দ্য পাওয়ার এন এরটা ম্যাডাম আমি জাস্ট একটু বলছি আপনাকে, সিকোয়েন্সটা বলছি। আপনার যদি এরকম হয় যে প্রুফ দ্যাট Laplace transform of t to the power n which equals to n factorial divided by s to the power n plus 1, হ্যাঁ যদি এরকম হয় তাহলে দেখেন তো আমরা যদি প্রথমে এরকম চিন্তা করি, আমি কিন্তু পুরো মানে ফুল ডিটেইলস করছি না আর কি, এটা হ্যাঁ সিকোয়েন্সটা বলছি কিভাবে করতে হবে। যদি এটা আসার সম্ভাবনা কম, এইভাবে আসবে না, কারণ এটা একটা ইউনিক ফর্মুলা। যেমন দেখেন ল্যাপ্লাস ট্রান্সফর্ম টি বের করছি না ম্যাডাম আমরা, মনে আছে কি? জি স্যার। কি পেয়েছিলাম 1/s², 1/s² পেয়েছি না? জি স্যার। আচ্ছা 1/s² যে কথা 1 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই s টু দ্য পাওয়ার 1 প্লাস 1 এক কথা কিনা বলেন তো? জি স্যার। এবার যদি আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম যদি কি বের করতে চাই, টি স্কয়ার যদি বের করতে চাই, তাহলে সূত্র অনুসারে হওয়া উচিত কি ইন্টিগ্রেশন অফ 0 টু ইনফিনিটি e টু দ্য পাওয়ার মাইনাস st f of t dt, দেন f of t এর ভ্যালু কত? t স্কয়ার dt, ঠিক কিনা বলেন? জি স্যার। এটা আমি সরাসরি লিখে ফেলছি যেটা আমরা অলরেডি প্রমাণ করে ফেলছি এটা, তাই না? এটা তো আমরা প্রমাণ করিনি। তাহলে টি স্কয়ারটা একটু বের করে দেখি কি হয়। তাহলে দেখেন টি স্কয়ারের ক্ষেত্রে তাহলে আমরা ইউ কাকে চিন্তা করব, তাকেই চিন্তা করতে হবে, টি কে চিন্তা করব, টি স্কয়ার কে। টি স্কয়ার। তাহলে সূত্র বলছে ইউ যে আছে তা থেকে যাবে, ভি কে ইন্টিগ্রেট করতে হবে। তাহলে ই টু দ্য পাওয়ার মাইনাস st কে ইন্টিগ্রেট করলে হয় ই টু দ্য পাওয়ার মাইনাস st ডিভাইডেড বাই মাইনাস s, লিমিট হচ্ছে 0 থেকে ইনফিনিটি, সূত্রের মাইনাস ইন্টিগ্রেশন du dt, ইউ কে ডিফারেন্সিয়েট করলে এই যে টি স্কয়ার কে ডিফারেন্সিয়েট করলে হয় 2t, আবার ভি কে ইন্টিগ্রেট করতে হবে ই টু দ্য পাওয়ার মাইনাস st ডিভাইডেড বাই মাইনাস s dt। আমরা দেখেছি অলরেডি যে এই যে লিমিটটা বসাইলে আপার লিমিটের জন্য সে 0 হয়, লোয়ার লিমিটের জন্য 0 হয়, যে প্রথম অংশটা। জি স্যার। তাহলে এটা ভেনিশ হয়ে যাবে, এই টার্মের কোনো অস্তিত্ব থাকবে না। আর এটা মাইনাস মাইনাসে প্লাস লেখা যাবে কি? জি স্যার। আর এই 1/s টাকে যদি আমরা 1/s না শুধু 2টা সহ যদি 2/s কে যদি আমরা বাইরে নিয়ে আসি, তাহলে আছে মূলত কি, মূলত ইন্টিগ্রেশন অফ 0 টু ইনফিনিটি t e টু দ্য মাইনাস st dt, এটা আছে না দেখেন তো? জি স্যার। আচ্ছা এখন যদি আবার আমরা ইউ সূত্র করি, ইউ হচ্ছে t আর ভি হচ্ছে এটা, সূত্র বলছে ইউ কে রেখে দিতে হবে, থার্ড ব্র্যাকেট দিয়ে নিচ্ছি আমি, ইউ কে রেখে দিতে হবে, ভি কে ইন্টিগ্রেট করতে হবে। তাহলে ই টু দ্য পাওয়ার মাইনাস s কে ইন্টিগ্রেট করলে হয় ই টু দ্য পাওয়ার মাইনাস st ডিভাইডেড বাই মাইনাস s, লিমিট হচ্ছে 0 থেকে ইনফিনিটি, সূত্রের মাইনাস ইন্টিগ্রেশন সাইন আসবে, ইউ কে ডিফারেন্সিয়েট করতে হবে, টি কে ডিফারেন্সিয়েট করলে হয় 1, ই টু দ্য পাওয়ার মাইনাস s কে ইন্টিগ্রেট করলে হয় ই টু দ্য পাওয়ার মাইনাস st ডিভাইডেড বাই মাইনাস s dt। ওকে? জি স্যার। এবং এক্ষেত্রেও দেখেন আমরা যখন আপার লিমিটটা বসাবো, প্রথমটা 0, এটার জন্য 0, লোয়ার লিমিটের জন্য এটা 0, দ্যাট মিন্স এই টার্মের কোনো অস্তিত্ব নেই, রাইট? তাহলে মাইনাস মাইনাস এটা কি হয়ে যায় প্লাস, এবং 1/s একটা বাইরে চলে আসে, তাহলে 2/s 1/s মানে কি 2/s² কিনা? জি স্যার। ইন্টিগ্রেশনটা করব কাকে মূলত এখন, আর ই টু দ্য পাওয়ার মাইনাস s। ই টু দ্য পাওয়ার মাইনাস s কে ইন্টিগ্রেট করলে হয় ই টু দ্য পাওয়ার মাইনাস st ডিভাইডেড বাই মাইনাস s, লিমিট হচ্ছে 0 থেকে ইনফিনিটি।
তাহলে 2/s স্কয়ার থাকুক। এখন যদি লিমিট বসাই দেখেন ইনফিনিটি বসালে ই টু দ্য পাওয়ার মাইনাস ইনফিনিটি মানে কি 0 জিরো হবে 0 তাহলে এটা 0 আপার লিমিটের জন্য সূত্রের মাইনাস। এবার 0 বসান ই টু দ্য পাওয়ার 0 মিন্স 1 1/-s আর এখানে মাইনাস আছে তাহলে মাইনাস হচ্ছে প্লাস 1/s লেখা যাবে কি? জি স্যার তাহলে এটা মানে কি 2/s কিউব কিনা বলেন? জি স্যার 2/s কিউব কিভাবে লেখা যায়? 2 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই s টু দ্য পাওয়ার 2 প্লাস 1 জি স্যার লেখা যাবে কি? জি স্যার তাহলে দেখেন এখান থেকে একটা সিকোয়েন্স পাওয়া যায় কিনা দেখেন। যখন n এর ভ্যালু হয় 1 এই যে এখানে 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 পাওয়ারটা কত ছিল 1 না? জি স্যার যখন n এর ভ্যালু হয় 1 তখন হয় এই যে n ফ্যাক্টোরিয়াল এই যে n 1 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই s টু দ্য পাওয়ার 1 প্লাস 1। যখন n এর ভ্যালু হয় 2 যখন এখানে পাওয়ারটা হয় 2 2 ফ্যাক্টোরিয়াল বাই s s to the power 2 plus 1। তাহলে এখান থেকে একটা সিকোয়েন্স কি আপনি বলতে পারবেন কি না আমরা যদি এভাবে বাড়তে থাকি তাহলে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ t টু দ্য পাওয়ার n সমান হবে নিশ্চয়ই n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই s টু দ্য পাওয়ার n প্লাস 1। ইজ ইট পসিবল? এরকম একটা জিনিস আছে, এটা তো খুব খারাপ জিনিস। কি হয়েছে? কি দেখতে খারাপ জিনিস বলেন তো একটু? বস তো ঠিক না। এই আমাদের কি কিছু বলছেন? ইকবাল হোসেন এই এই তানিম ইয়াট অফ কর। ও সরি। সরি স্যার মনে আচ্ছা সমস্যা নেই। বুঝতেছেন এটা হচ্ছে অনেকটা গাণিতিক আরোহ পদ্ধতি ছিল না যে ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন একটা মেথড আছে। জি স্যার 1 এর জন্য সত্য 2 এর জন্য সত্য এরকম যেতে যেতে আমরা বলে দিতে পারবো n এর জন্য সত্য। আপনি চাইলে আরেকটা স্টেপও বাড়তে পারতেন কি বাড়লেন একটা টাফ হবে 3 এর জন্য ইন্টিগ্রেশন অনেক ভালো। জি স্যার মানে 3 এর জন্য আরেকটা স্টেপ বাড়ায় দেখাইতে পারতাম এইটা হ্যাঁ বলছিলাম। ওটার জন্য ইন্টিগ্রেশনটা আবার অনেক বড় হয়ে যাবে। হ্যাঁ আর একটু বড় প্রথমে ডেরিভেটিভ করলে আসবে t স্কয়ার তারপরে আসবে t তারপরে সিঙ্গেল হবে তারপর আবার ইন্টিগ্রেশন। আচ্ছা এখন একটা সূত্র আমরা নতুন একটা সূত্র নিই। আমরা বলছিলাম যে আগের সূত্রগুলোকে ইউজ করেই নতুন নতুন সূত্র আসবে। সে একটা থিওরাম আছে এরকম যে আমরা জাস্ট থিওরামটাকে সূত্র আকারে মনে রাখবো। থিওরামটা হচ্ছে যে if Laplace transform of e to the power at সমান সরি 80 না Laplace transform of f of equals to f of s। কারণ আমরা জানি f of t কে ল্যাপ্লাস করলে রেজাল্টটা কি ফাংশন অফ s আকারেই আসে তাই না? জি স্যার if Laplace transform of f of t equals to f of s তাহলে then Laplace transform of e to the power at into f of t হবে always f of s minus a। যে f of t কে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে যদি f of s হয় তাহলে f of t এর সাথে যদি e to the power at নামক কোনো কিছু গুণ থাকে তাহলে এই দুইটার গুণফলকে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে কি পাবো আমরা f of s মাইনাস। তাহলে দেখেন f of t কে ল্যাপ্লাস করলে কি হয় সেটা যদি আপনি জেনে যান তাহলে তার সাথে e to the power at আকারে গুণ আকারে থাকলে তাকে ল্যাপ্লাস করলে কি হবে সেটা অটোমেটিক্যালি বের করা যাবে বাই ইউজিং দিস ফর্মুলা যে f of s মাইনাস। ওকে জি তাহলে x তাহলে কি আমরা এটাকে উল্টা ভাবে বলতে পারি কিনা দেখেন যদি কখনো কারণ আমরা এতক্ষণ যতগুলো ফর্মুলা শিখেছিলাম আগে সবগুলো সিঙ্গেল ফাংশন ছিল তাই না গুণ আকারে কোনো কিছু ছিল না একটা ফাংশন হয় t অথবা t স্কয়ার অথবা e টু দ্য পাওয়ার 80 sin 80 একটা ফাংশন ছিল তাই না? জি স্যার কিন্তু প্রশ্ন হচ্ছে সবসময় একটা নাও থাকতে পারে গুণ আকারেও থাকতে পারে গুণ আকারে থাকতে পারে। গুণ আকারে যদি থাকে তাহলে তাকে কিভাবে করব? তো গুণের ক্ষেত্রে একটা মানে বাধ্যবাধকতা আছে যে যদি কোন একটা ফাংশনের সাথে এক্সপোনেনশিয়াল গুণ থাকে তখনই শুধু করা যাবে। কোন একটা ফাংশনের সাথে যদি কোনো এক্সপোনেনশিয়াল টার্ম গুণ থাকে তখনই তাদেরকে ল্যাপ্লাস করা যাবে। তাহলে দেখেন কি আমরা কি এরকম বলতে পারি কিনা
যে ই টু দ্য পাওয়ার এটি এর সাথে যাই গুণ থাকুক সেটাই এফ অফ টি। যে যদি দুইটা ফাংশন গুণাকারে থাকে ই টু দ্য পাওয়ার এটির সাথে যেটাই গুণ থাকুক সেটাই কি হয় আসলে মূলত এফ অফ টি। এফ অফ টি। আর এই এফ অফ টি এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম যদি বের করতে পারি তাহলে ই টু দ্য পাওয়ার এটি ইনটু এফ অফ টি এর ল্যাপ্লাস ট্রান্সফর্মও আমরা বের করতে পারবো। ওকে, ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমি আশা করি কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। ছোট্ট একটা উদাহরণ দিলে কনসেপ্ট ক্লিয়ার হবে। যেমন আপনাকে বলা হলো যে ফাইন্ড ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ই টু দ্য পাওয়ার 3t ইনটু sin 4t। আমি ছোট্ট একটা উদাহরণ নিলাম। ওকে, এখন দেখেন আমরা কিন্তু যতগুলো সূত্র জানি এই দুইটার গুণফল আকারে কোনো সূত্র জানি না এখন পর্যন্ত, মানে এই থিওরাম বাদে। আগে যে 8টা বেসিক ফর্মুলা জানি, এই 8টা ফান্ডামেন্টাল ফর্মুলা কি এরকম কোনো ফর্মুলা আছে দুইটা গুণ আকারে থাকলে কি হবে? না স্যার। গুণ আকারের ক্ষেত্রে নাই। যদি যোগ থাকতো সমস্যা ছিল না, ই টু দ্য পাওয়ার 3t কে ল্যাপ্লাস করতাম প্লাস sin 4t কে করতাম, কিন্তু গুণ আকারে আছে। তাহলে এই থিওরামটার সাথে যদি একটু কম্পেয়ার করি, যেমন দেখেন ই টু দ্য পাওয়ার এটির সাথে কি গুণ থাকে মূলত এফ অফ টি। তাহলে ই টু দ্য পাওয়ার F of t। এটি আকারে কি আছে এখানে ই টু দ্য পাওয়ার 3t, তাই না? জি স্যার। তার সাথে কি আছে Sin। এফ অফ টি হচ্ছে sin 4t। তাহলে কি হ্যাঁ, তাহলে আমরা কি এখানে বলতে পারি কিনা যে হিয়ার এফ অফ টি সমান হচ্ছে sin sin 4t। sin 4t। তাহলে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ sin 4t যদি আমরা বের করতে পারি e to the power সূত্র বলছে কি যে 4 বাই স্কয়ার স্কয়ার প্লাস 60। তাই না? জি স্যার। sin এটি মানে কি a বাই a স্কয়ার প্লাস a স্কয়ার। দেখুন তো এটা কি ফাংশন অফ s আকারে আছে কিনা? জি স্যার। জি স্যার। দিস ইজ এ ফাংশন অফ s। আচ্ছা, তাহলে sin 4t কে ল্যাপ্লাস করলে হয় f of s। তাহলে সূত্র বলছে ই টু দ্য পাওয়ার এটি ইনটু f of t কে ল্যাপ্লাস করলে কি হবে f of s মাইনাস a। তাহলে ই টু দ্য পাওয়ার 3t sin 4t। মানুষ এই জিনিসটা এই রূপটা কোত্থেকে আসে আমি জানি না। মেসেঞ্জার গ্রুপে এটা আমি ওই যে আমাদের স্টুডেন্টদের গ্রুপ দেখি, অফিসিয়াল গ্রুপ দেখি, সব জায়গাতে যে একটা কিছু লিখে আবার একটু পরে ইরেজ করে দেয় কেন, ডিলিট করে দেয় বলেন তো? স্যার ভুলে হয়তো বা দিয়ে দেয় স্যার। স্যার অনেক সময় ভুলে দিয়ে দিতে পারে এই গণহারে ভুল করে মানুষ। আমার কাছে তো কি মনে হয় জানেন জিনিসটা, মানে ঢুকতে গাদার হয়। আমার কাছে মনে হয় সৎসাহসের অভাব আছে। দেখা গেল একটা জিনিস লিখছে, লিখে ওই দিন 30 সেকেন্ড ও 20 সেকেন্ড তার কাছে মনে হলো আমার ক্ষতি হয়ে যাবে, ডিলিট করে দিই। হ্যাঁ স্যার, এটা একটা স্যার ফ্যাক্ট আছে স্যার। অনেকে ভাবে স্যার যে আমি বললাম যদি স্যার এটা আমার উপর মানে ইয়ে করে স্যারের ইগোতে লাগে বা স্যার যে আমার উপর রিভেঞ্জ নেন, তাহলে আমি লিখবো কেন? আপনারা তো এমনি অনেক কিছুই লেখেন যেগুলো আমাদের ইগোতে খুবই লাগে, কিন্তু আমরা কিছু মানে লাগলেও আসলে বুঝতে দেই না, বুঝছেন না? জি স্যার। লাগলেও বুঝতে দেই না। যেমন ওই যে আপনাদের সেকশন না মনে হয় ইএফ এ হইতে পারে, জনৈক এক ছাত্রী আমাকে মেসেঞ্জারে ইয়া দিচ্ছে, বুঝছেন, মানে পরীক্ষা চলাকালীন সময় ভাইবার সে লিখছে যে সে অনেকক্ষণ ধরে ওয়েট করছে ওয়েটিং রুমে। এভাবে বসে থাকার কোনো মানে হয় না, এতক্ষণ ধরে বসে থাকা যে আশ্চর্য হচ্ছে, মানে তার ওর বিরক্ত লাগতেছে পরীক্ষা দিতে, মানে ইয়া দিতে, ওকে অ্যাকসেপ্ট করব মানে এডমিট দিব কিনা, বুঝতেছেন? ক্যান ইউ ইমাজিন যে গ্রুপ ওয়াইজ ভাইবা একটা গ্রুপে সর্বোচ্চ কত 45 মিনিট তাকে ওয়েট করতে হয়। জি স্যার। সর্বোচ্চ 45 মিনিট। যদি কেউ দুইকে একদম শেষে ভাইবাটা দেয় তারও তো সর্বোচ্চ 40 মিনিট, তাই না? এর বেশি নিশ্চয়ই না। আর সবাই তো একসাথে জয়েন করে না। তো এখন তাহলে চিন্তা করেন কেমন চার্জ স্যারকে, এটা কি সম্ভব নাকি বসে থাকা? আমরা তো কিছু কি করবো এখন আসলে শিক্ষকতা এসে, মানে আসলে একটা প্রফেশনে আমরা এই প্রফেশনটাতে বিশেষ করে লিডিং ইউনিভার্সিটিতে, আমি অন্যান্য সব জায়গাও জানি, এই প্রফেশনে তারাই আসছে যারা সম্মানের খোঁজে আসছে, বুঝছেন? এবং লিডিং ইউনিভার্সিটির আমি যাদেরকে চিনি শিক্ষক প্রত্যেকেই বর্তমানে, মানে যদি আমি যদি একদম সোজা বাংলা যদি অর্থর কথা বলি, টাকার কথা বলি, প্রত্যেকেই সে যেই টাকা বেতনে লিডিং এ জয়েন করেছে কেউ তার ডাবল, কেউ তার 1.5 গুণ 2.5 গুণ এরকম স্যালারির চাকরি ছেড়ে বা হাতে থেকেও ওইটা জয়েন না করে লিডিং এ জয়েন করেছে, শিক্ষকতা আসছে। মানে তার এটার প্রতি আগ্রহ ছিল, সম্মানের একটা ব্যাপার আছে, এটা সম্মানী একটা পোস্ট।
তো সেই সম্মানটা এখন আর কেমন জানি ফিকে হয়ে যাচ্ছে। এটার জন্য লকডাউন, এই যে করোনা একটা ইস্যু আছে, করোনা একটা ইস্যু অবশ্যই আছে, এটাকে অস্বীকার করার কোনো জো নেই। মানে আমরা হ্যাঁ স্যার আসলে স্যার করোনার না স্যার, অ্যাকচুয়ালি আপনার হচ্ছে আমাদের সমাজ ব্যবস্থাটাই স্যার ওইরকম হইতেছে স্যার আস্তে আস্তে, যে রেসপেক্ট জিনিসটা স্যার কইমা রেসপেক্ট আসতেছে। বলতে কি না, এটা শুরুটা হয়েছে মূলত প্রাথমিক লেভেল থেকে, ডোন্ট টেক আদারওয়াইজ। যেমন আপনারা যে স্কুলে পড়েন, বা আপনার ছোট ভাই বা ছোট বোন যে স্কুলে পড়ে, বা ভাতিজা যদি থাকে, চাচাতো ভাই আছে না ছোট, যে স্কুলে পড়ে, জি স্যার। দেখবেন ওই স্কুলের প্রিন্সিপাল বা প্রধান শিক্ষক কি বলে তার গার্জিয়ানকে, যে আপনাদের যদি কোনো সমস্যা হয়, কোনো স্যারের ক্লাস এটা সেটা, কোনো স্যারের অ্যাটিটিউড আমাকে বলবেন, এবং বাচ্চার সামনেই বলে। তাহলে দেখেন ওই বাচ্চা কি শিখছে, সে যখন প্লে নার্সারিতে পড়ে, যে আমি কিন্তু চাইলেই স্যারের এগেনস্টে কিন্তু ইয়া করে দিতে পারি, সত্য হোক আর মিথ্যা। কারণ আমাদের মূল্যবোধটা তো এভাবে তৈরি হয় নাই যে সত্য কথা বলাটা যে একদম বাধ্যতামূলক, বলতেই হবে। আর এই মূল্যবোধটা তৈরি হয় না একদম ফ্যামিলি থেকে, কারণ তার বাবা তার মাই তার সাথে মিথ্যা কথা বলে, যে বলে তুমি এটা করো, তোমাকে আমি এটা কিনে দেবো, একটু করে দিচ্ছে না। সে ছোটবেলা থেকে শিখে যাচ্ছে যে মিথ্যা বলা রাইট, যেটা বলতে হয় এটা বলা হয়, এটা করতে হয়। এই যে মিথ্যে বলা বলেও, তার মানে কি একটা স্টুডেন্ট, একটা বাচ্চা ছোটবেলা থেকে সেভাবে তৈরি হচ্ছে, সে কেন রেসপেক্ট দিবে বলো? আর যেটা পাচ্ছি আপনাদের কাছ থেকে সেটা তো মনে ভুল আছে আমার কাছে মনে হয়। মানে যেই কালচারে এখন ছেলেমেয়েরা বড় হচ্ছে, সেই কালচার থেকে নিশ্চয়ই এটা এত বেশি এক্সপেক্ট করা যায় না। জি স্যার, এটা সত্য কথা স্যার। তার উপর শাসন তো একেবারেই নেই। মানে আমি যদিও ব্যত্রাঘাত করে কাউকে হসপিটালে ভর্তি করতে না, কিন্তু ন্যূনতম একটু শাসন তো থাকা উচিত। দেখেন এখানে তাহলে এফ অফ এস তো আমরা পেয়ে গেলাম, তাই না? যে এফ অফ টি কে ল্যাপ্লাস করলে যেটা হয় সেটা বলছে অ্যাকর্ডিং টু দ্য থিওরি দিস ইজ এফ অফ এস। ই টু দ্য পাওয়ার এটি ইনটু এফ অফ টি কে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে কি হবে বলছে? এফ অফ এফ অফ এস এস মাইনাস মাইনাস এ। এ। তাহলে দেখেন তো ই টু দ্য পাওয়ার এটি, ই টু দ্য পাওয়ার এটিটা কি, এর ভ্যালু কত এখানে? 3। তাহলে অ্যাকর্ডিং টু দিস ফর্মুলা এটা হওয়া উচিত কি এফ অফ এস মাইনাস 3 হওয়া উচিত কিনা বলেন তো? জি স্যার। এটা কিন্তু এখন আর ইস্যু না, ই টু দ্য পাওয়ার এটি গুণাকারে আছে, সেজন্য এফ অফ এস মাইনাস এ হবে। তাহলে এখন বলেন আমাকে যে এফ অফ এস যদি জানা থাকে, এফ অফ এস মাইনাস 3 বের করা যাবে কিনা? জি স্যার। যাবে স্যার। যদি কারোর মধ্যে কনফিউশন, অনেকের মধ্যে কনফিউশন আছে, জাস্ট আমি রাইট হ্যান্ড সাইডে একটু লিখলেই, মানে একটু জাস্ট রাফ দেখালেই কনফিউশনটা দূর হয়ে এফ অফ যায়। এক্স এর জায়গায় স্যার এফ অফ এস মাইনাস 3 বসাইলে তো আমি বলেন ফাংশন এফ অফ এক্স যদি এক্স স্কয়ার প্লাস 1 হয়, তাহলে বলেন এফ অফ 1 প্লাস এক্স সমান কত হবে? 1 প্লাস এক্স প্লাস হোল এক্স স্কয়ার স্কয়ার প্লাস প্লাস 1। এটা হবে না? জি স্যার। নিশ্চয়ই এটা হবে। জি স্যার। তাহলে এখন বলেন এফ অফ এস যদি হয় 4 বাই এস স্কয়ার প্লাস 16, তাহলে এফ অফ এস মাইনাস 3 হওয়া উচিত কি? 4 বাই এস মাইনাস 3 হোল স্কয়ার প্লাস 16। জাস্ট এসটা কার মাধ্যমে রিপ্লেস হবে? এস বাই 3। এস এস মাইনাস মাইনাস 3। আপনি চাইলে এখানে আনসার দিতে পারেন, অথবা এস স্কয়ার মাইনাস 6x প্লাস 25। বুঝতে পেরেছেন কি? জি স্যার। স্যার তাহলে এই থিওরি যদি না জানে কেউ, এই থিওরিটা যদি না জানে, আপনাকে যদি বলা হয় ফাইন্ড দ্য ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ দিস, ইজ ইট পসিবল টু ক্যালকুলেট নো স্যার। উইদাউট নোয়িং দ্য থিওরি? এই থিওরি No, না sir. জানলে আমি বলছি ল্যাপ্লাস ট্রান্সফর্মের জিনিসটা, সূত্রগুলো যদি না জানেন, আপনার কাছে এগুলো এত বিরক্তিকর মনে হবে যে কি লিখছে কোত্থেকে। কারণ আপনি চিন্তা করেন যে কেউ যদি সূত্র না জানে, সে এই লাইন থেকে এই লাইনটা কিভাবে চলে আসছে, এটা কি সে আধা ঘন্টা 1 ঘন্টা চিন্তা করে সে মিলাতে পারবে যে কোত্থেকে চলে আসলো এটা? না স্যার। ঠিক আছে, আপনি এটা না হয় মুখস্থ করে ফেললে একজন না বুঝেই, যখন 3t না দিয়ে মাইনাস 3t হবে তখন সে কি মুখস্থ, তাই না? ফর্মুলা গুলো জানতে হবে আপনাদের, উইদাউট এই ফর্মুলা গুলো জানা ছাড়া এগুলো আপনারা নিশ্চয়ই কিছু করা যাবে। তো আমি কয়েকটা প্রবলেম দিয়ে দিই এখান থেকে, একটু আপনারা বাসায় একটু চেষ্টা করবেন। আচ্ছা স্যার। যদিও ওই সফট কপিটাতে করা আছে, যদিও আচ্ছা এখানে না দিয়ে সফট কপিতে করা আছে, আমি পেজ নামটা একটু বলে দিই। জি স্যার। আচ্ছা হবে স্যার। পেজ নামটা একটু বলে দিই। এই বইটাতে প্রচুর এক্সারসাইজ আছে, এই বইটার স্পেশালিটি হচ্ছে এটা প্রচুর এক্সারসাইজ আছে।
স্যার এই বইটাতে দেখলাম স্যার ম্যাথ গুলো স্যার অনেক ডিটেলসে করছে স্যার, মানে কোনো এক্সপ্লেনেশন যেগুলো দিচ্ছে স্যার অনেক ডিটেলস দেওয়া। এটা হচ্ছে পেজ নাম 13 পেজ 13 পেজ 13 এবং এক্সাম্পল হচ্ছে 8। এক্সাম্পল 8এই মানে 1 2 মানে এ বি সি ডি এরকম আপনার প্রায় 4টা প্রবলেম এখানে দেওয়া আছে। 4টা প্রবলেম দেওয়া আছে। তো একটু মনে রাখতে হবে যে ই টু দ্য পাওয়ার এটির সাথে যেটাই আছে সেটাই হচ্ছে আপনার এফ অফ টি। প্রথমে সেটার ল্যাপ্লাস ট্রান্সফর্ম বের করতে হবে এবং রেজাল্ট যেটি আসে সেটা হচ্ছে এফ অফ এস, দেন ই টু দ্য পাওয়ার 8 ইনটু এফ অফ টি সমান হচ্ছে এফ অফ এস মাইনাস এ, জাস্ট এসটাকে এস মাইনাস এ দ্বারা রিপ্লেস করে দিন। ঠিক আছে? জি স্যার। একটা ছোট্ট একটা প্রবলেম করি, আজকে শেষ করে দিব। ছোট্ট একটা প্রবলেম। আমি এক্সাম্পল থেকে দেখাচ্ছি যেন অন্য চেঞ্জ হয়ে আসলে যেন পারে। ফাইন্ড ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ অফ টি। আর এটাকে অন্যভাবে নিতে পারেন যে স্যার হয়তো এক্সারসাইজের পড়া সাহস করছে না, যদি না মিলতে পারে এক্সাম্পলও করা আছে, নিতে পারে। স্যারদের কাজে হচ্ছে এটা, স্যার সহজ গুলা সাদা করায়, কঠিন গুলা স্টুডেন্টদের দিয়ে। স্যার 5 এর পরে ওটা কি টি এর লিমিট দিচ্ছেন? হ্যাঁ, দিস ইজ লিমিট। টি লিমিট হচ্ছে 0 থেকে 3 পর্যন্ত। 0 বড় এবং 3 থেকে ছোট যেগুলা সেটা। আর 0 হবে কখন? এফ অফ টি সমান 0 হবে ফাইন্ড টি ইজ গ্রেটার দেন 3। তো এখন এটা জাস্ট সিম্পল একটা ফর্মুলাই, সিম্পল ম্যাথই। আর আমরা কি জানি, সলিউশন যদি করতে চাই আমরা যে ল্যাপ্লাস ট্রান্সফর্মের যে সূত্র জানি সেটাই অ্যাপ্লাই করব। আমরা জানি যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ অফ টি which equals to integration of 0 to infinity e to the power minus st f of t dt, তাই না? এটা আমরা জানি। কিন্তু f of t এর লিমিট কি এখানে সরাসরি 0 থেকে ইনফিনিটির জন্য কোনো কিছু দেওয়া আছে? না স্যার, একটা আছে 5 এর জন্য, 0 থেকে 3 এর জন্য আর একটা 3 থেকে বড়র জন্য, তাই না? জি স্যার। তাহলে এই লিমিটটাকে ভেঙে দেখেন তো এরকম চাইলে লিখতে পারবো কিনা যে ইন্টিগ্রেশন অফ 0 to 3 e to the power minus st f of t dt plus 3 to infinity। লিমিট যেভাবে ভাঙা যায় সেটা জানেন কিনা বলুন? যে যেখানে শেষ করবো পরেরটা আবার শুরু করতে হবে কোত্থেকে? সেখান থেকে। জি স্যার। এরকম করা যাবে না নিশ্চয়ই। এখানে 3 লিখলাম আর পরেরটা 4 থেকে করলাম, তাহলে এটা হয় না। তাহলে আপনি 3 এবং 4 এর টার্ম গুলা বাদ দিয়ে দিচ্ছেন, মাঝখানের টার্ম গুলা বাদ দিয়ে দিচ্ছেন। আমরা জানি 3 এবং 4 এর মধ্যে ইনফাইনাইট নাম্বার অফ নাম্বারস আছে, তাই না? বাদ দেওয়া যাবে না কাউকে। দ্যাট মিন্স আমরা 0 থেকে 3 পর্যন্ত গিয়েছি, তাহলে পরেরটা শুরু করতে হবে কত? 3 থেকে ইনফিনিটি পর্যন্ত। তাহলে এখন দেখেন লিমিট যখন 0 থেকে 3 তখন এফ অফ টি সমান কত? 5 স্যার। তাহলে এফ অফ টি এর জায়গাতে তখন কে বসবে? 5 বসবে। 0 থেকে 3 e to the power minus st 5 dt। আর পরের টার্মটা কি অস্তিত্ব থাকবে? না, তখন তো ওইটা f of t 0 ওভারঅল। দেখেন লিমিট হচ্ছে 3 থেকে ইনফিনিটি, মানে কি 3 এর বড়গুলা, তাই না? তাহলে 3 এর বড়গুলোর ক্ষেত্রে এফ অফ টি এর ভ্যালু কত? 0। তাহলে এফ অফ টি এর জায়গাতে যদি 0 বসে এই টার্মের তো অস্তিত্ব থাকবে না। মানে এটা যদি 0 হয় এই টার্মটা, পুরো টার্মটা কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। তাহলে আমার কাজ হবে কি, জাস্ট প্রথমটাকে শুধু ইন্টিগ্রেট করা। 5 কনস্ট্যান্ট, এটা নিয়ে আমার কিছু না, 5 কনস্ট্যান্ট থাকুক সে সামনে। e to the power minus st কে ইন্টিগ্রেট করলে হয় e to the power minus st divided by minus s। লিমিট হচ্ছে 0 থেকে 3। এবার যদি 3 বসিয়ে দিই লিমিটটা, 3 লিমিট বসালে আসবে হচ্ছে 5 তো কনস্ট্যান্ট রেখে দিলাম, t এর জায়গাতে 3 বসবে। দ্যাট মিন্স e to the power minus 3s divided by minus s, সূত্রের মাইনাস। এবার যদি t এর জায়গাতে 0 বসান, e to the power 0 মানে হচ্ছে 1, তাহলে 1 by minus s, তাহলে মাইনাস মাইনাস এটা প্লাস 1 by s। কেউ চাইলে এখানে আনসার দিতে পারেন, অথবা একটু যদি সুন্দর করতে চান এখান থেকে দেখেন তো 1 by s কমন নেওয়া যাবে কিনা, দুইটার মধ্যে কি 1 by s আছে কিনা? জি স্যার। 1 by s যদি কমন নেই এবং সামনে নিয়ে আসি, এটাকে একসাথে এরকম 5 by s
আর প্লাসেরটাকে যদি সামনে লিখি 1টা প্লাসের আর এখানে এটা হচ্ছে মাইনাস 1 minus 3. so this should be the answer এরকম যদি ফাংশন দিয়ে দিয়ে বলা হয় যে ফাইন্ড দ্য ল্যাপ্লাস ট্রান্সফর্ম বের করা যাবে কিনা জি স্যার। আগামী ক্লাসে আমরা আলোচনা করব স্যার 3 নম্বর লাইনটা একটু যদি বলতেন, আমি ডিসকানেক্ট হয়ে গেছিলাম। কোন লাইনটা ম্যাডাম? ওই যে 3 নম্বর লাইনটা, যে ইন্টিগ্রেশন যেখান থেকে আমরা করছি স্যার, এই লাইন লিমিট ভাঙছে যেখানে, ওইখান থেকে। যে এই লাইন থেকে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ম্যাডাম, আমার এই কোশ্চেনটাতে যেমন আগে আমরা এফ অফ টি এর জায়গাতে সরাসরি ভ্যালু কখন বসাতাম, যেখানে লিমিট নিয়ে কোনো ইস্যু ছিল না, এফ অফ টি যেটাই থাকতো সেটাই আমরা এফ অফ টি এর জায়গাতে বসিয়ে দিতাম, তাই না? জি স্যার। কিন্তু এখানে আমার এই প্রবলেমটাতে এফ অফ টি কি সরাসরি আছে নাকি দুইটা পোরশনে ভেঙে দেওয়া আছে? দুটো পোরশনে আছে। হ্যাঁ, তাহলে কার কার জন্য আছে? 0 থেকে 3 এর জন্য একটা, 3 থেকে বড়র জন্য একটা, তাই না? সেজন্য আমরা এই যে আমার ইন্টিগ্রেশনের যে লিমিটটা আছে 0 থেকে ইনফিনিটি, তাকেও আমি করলাম কি দুইটা পোরশনে ভেঙে ফেলি। একটা হচ্ছে 0 থেকে 3 এর জন্য, আর একটা হচ্ছে 3 থেকে বড়, মানে 3 থেকে বড় মানতে 3 থেকে ইনফিনিটির জন্য, রাইট? এভাবে কিন্তু লিমিট ভাঙা যায়, যে আপনি এখানে যেখানে শেষ করবেন পরেরটা এখান থেকে শুরু করতে হবে। যেন আমি প্রথমটাতে লিমিট শেষ করেছি কোথায়? 3 তে, তাহলে পরেরটা শুরু করতে হবে কোথা থেকে? অবশ্যই 3 থেকে। তাহলে এখন বলেন 0 থেকে 3 তো লিমিট আছে, 0 থেকে 3 লিমিটের জন্য এফ অফ টি সমান কি 5 না? 0 থেকে 3 এর জন্য এফ অফ টি সমান কি 5 কিনা? জি। তাহলে এফ অফ টির জায়গাতে কি বসবে? 5। আচ্ছা, প্লাস প্লাস এখানে থাকার কথা, যে এখানে প্লাস দেওয়ার কথা না, এই যে এখানে প্লাস 3 থেকে ইনফিনিটি। 3 থেকে ইনফিনিটির জন্য মানে 3 থেকে বড় যখন টি, তখন এফ অফ টি এর ভ্যালু কত? 0 না? জি। তাহলে এখানে যদি এফ অফ টির জায়গাতে 0 বসান, এই সেকেন্ড স্যার বুঝিনি, দেন আবার বলেন তো স্যার। বলছি 3 থেকে বড়, এই যে এই লিমিটটা কত? সেকেন্ড ইন্টিগ্রেশনের লিমিটটা কত? 3 থেকে ইনফিনিটি। 3 থেকে ইনফিনিটি বলতে কি এরকম বোঝায় নাকি যে 3 এর বড়গুলো আসলে মূলত 3 থেকে বড়গুলো? জি। 3 থেকে বড়র জন্য টি এর ভ্যালু এফ অফ টি সমান কত? 0। তাহলে এই এফ অফ টির জায়গাতে কি ও বসবে? 0 বুঝছি। তাহলে এটা 0 বসলে এই দ্বিতীয় টার্মটার কি কোনো অস্তিত্ব থাকবে? না স্যার। থাকবে না। তাহলে থাকছে জাস্ট এটা। তাহলে এখন তাকে ইন্টিগ্রেট করলাম। আচ্ছা স্যার। এই 5 তো কনস্ট্যান্ট, ই টু দ্য মাইনাস এস টি ইন্টিগ্রেট করে লিমিট বসান। বুঝছি স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, সবাই একটু কষ্ট করে একটু আপনারা কেউ লিভ দিয়েন না, হ্যাঁ? লিভ দিয়েন না, আমি জাস্ট একটা কাজ করতে চাই, একটু রিভিউটি নিয়ে আমি একটু স্ক্রিনশট রাখতে চাই। থ্যাংক ইউ। কারণ আমার ক্লাস করছে 32 জন, অ্যাটেন্ডেন্স 51টা। এটা প্রতিদিন তো এটা এভাবে অ্যাক্সেস করা যেতে পারে, তাই না? ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকি। আদাব স্যার। আগামীকাল আসসালামু আলাইকুম স্যার। একই সময় দেখা হবে।